বিজেপির ডেপুটেশন দেওয়াকে ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মেখলিগঞ্জ ব্লকের বিএলআরও দপ্তরে। দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে মেখলিগঞ্জ ব্লকের বিএলআরও দপ্তর। টাকা ছাড়া এই দপ্তরে কোনো কাজ হয় না। নানান কাজে এই দপ্তরে গিয়ে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে। এই ঘটনায় বিজেপি নেতারা সরাসরি বিএলআরও সুজন রায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এই সব অভিযোগের ভিত্তিতে এদিন বিএলআরও দপ্তরে ডেপুটেশন দিতে যান বিজেপি নেতারা, কিন্তু ডেপুটেশন না নেবার জন্য দপ্তরের গেট বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এতে এই বিজেপি নেতাদের বিক্ষোভের মুখে পড়তে হয় বিএলআরও সুজন রায়কে। তারা সরাসরি বিএলআরওকে ঘুষখোর আখ্যা দেন। এতে খানিকটা হতভম্ব হয়ে পড়েন বিএলআরও। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষমেশ ডেপুটেশন না দিয়েই ফিরে আসেন বিজেপি নেতারা। এদিনে ডেপুটেশন প্রদানে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, কনভেনার পবন ভাদানি, সঞ্জীব রায়, সুনির্মল গুহ, সন্তোষ ঠাকুর, শুভময় ঘোষ, আশেকার রহমান প্রমুখ ছিলেন। তারা অভিযোগ করেন চ্যাংরাবান্ধায় এই বিএলআরও অফিসে দালাল রাজ, দুর্নীতি চলে বলে জমির মিউটেশন সহ যে কোনো কাজের জন্য টাকা নেওয়া হয়। দলের জেলা সাধারণ সম্পাদক দধিরাম বাবু বলেন, চ্যাংরাবান্ধায় ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। এই অভিযোগ দীর্ঘদিনের। এই সব বন্ধ করার দাবিতে এদিন আন্দোলন করা হয়েছে। বিএলআরও সুজন রায় জানিয়েছেন তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। বিজেপি নেতারা এদিন ডেপুটেশন দিতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, খারাপ ব্যবহার করেছেন। এতে তিনি মর্মাহত। এই নিয়ে শুনুন বিজেপি নেতা দধিরাম রায় ও বিএলআরও সুজন রায়ের বক্তব্য। স্যার, আজকে বিজেপি ডেপুটেশন ছিল স্যার, আপনার সঙ্গে আছে স্যার, খুব অশ্লীল ব্যবহার, খারাপ ব্যবহার করে গেছে স্যার। এই সম্বন্ধে আপনি কিছু বলবেন স্যার আপনার থেকে? দেখুন, ডেপুটেশনের যে চিঠিটা বিজেপির তরফ থেকে গত সপ্তাহে করা হয়েছিল, সেটাতে ওনাদের একদম স্পেসিফিক লেখা ছিল যে বিভিন্ন দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে ওনারা আমার সাথে কথা বলবেন এবং সেই সাপেক্ষেই ডেপুটেশনটা নেওয়ার জন্য ওনাদের অনুরোধ করা ছিল চিঠিতে। তো সেই মোতাবেক আমি ডেপুটেশনের যে প্রোটোকল সেই অনুযায়ী থানাতে ইনফর্ম করি। থানা থেকে যথাসময়ে পুলিশ পার্সোনেলও মোতায়েন হয় আমার অফিসে এবং ওনাদের যে সময়টা দেওয়া ছিল সেটা হচ্ছে 1টার সময়। ওনারা প্রায় 3:10 অবধি আসে। এরপরেও আমার সদিচ্ছা ছিল যে ডেপুটেশনটা নেব, কারণ একজন সর্বভারতীয় দল ডেপুটেশন দিবে। বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলাপ আলোচনা হতেই পারে, থাকতেই পারে, সেগুলো নিরসন করার চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে এবং না হলে পরে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব। কিন্তু আজকে যেটা হলো সেটা ডেপুটেশন নয়, জাস্ট একটা দুর্ব্যবহার ওনারা আমার সাথে করে গিয়েছেন, অকথ্য গালিগালাজ করে গিয়েছেন। ওনাদের যা ব্যবহার, সত্যিই আমি খুব মর্মাহত। এই 5 বছর আমি আজ মেখলিগঞ্জে চাকরি করছি, এইরকম ব্যবহার এখানকার একজন একটি সর্বভারতীয় দলের প্রতিনিধিদের কাছ থেকে আমি আশা করিনি। তো যাই হোক, আমি খুবই মর্মাহত ওনাদের এই ব্যবহারে। আমি ওনাদেরকে লাস্ট অবধি তখনও অনুরোধ করে গিয়েছি যে আপনারা ডেপুটেশন দিতে এসেছেন, বসুন, আপনারা বসে কথা বলুন, আমি কথা বলতে সবসময় রাজি আছি। কিন্তু ওনারা সেটা মানেননি। ওনাদের বক্তব্য হচ্ছে আমরা ডেপুটেশন দেবো না, আমরা আপনাকে ওয়ার্নিং দিতে এসেছি। তো ওয়ার্নিং দেওয়ার জন্য তাহলে আর চিঠিপত্রটা করার কোনো দরকার ছিল না। আমি ডেপুটেশন, ওনারা লিখেছেন ঠিকই, আজকে একটা কোনোভাবেই ডেপুটেশন বলা যায় না। তো যাই হোক, ওনাদের এই আচরণে সত্যি আমি খুবই মর্মাহত, ভাষা নেই কিছু বলার। তো স্যার, আপনি ওরা বলতেছে আপনি পুলিশকে দিয়ে আর আপনি আপনার স্টাফকে দিয়া মেন গেটটা বন্ধ করতেছেন, সামনের গেটটা বন্ধ করছেন, আপনার ডেপুটেশন ইচ্ছা ছিল না? না, ডেপুটেশন দেওয়ার ইচ্ছা না থাকলে আমার যেটা প্রথম ছিল যে আজকে আমাকে এসডিও মেখলিগঞ্জ সাহেব আমাকে আজকে ডেকেছিলেন এবং আমি হয়তো ওনাদের জন্য সময় না দিয়েই তখনই বেরিয়ে যেতে পারতাম, কারণ ওনাদের চিঠিতে সময়ের উল্লেখ খুব স্পষ্টভাবে ছিল 1টার সময়। সেই ডেপুটেশনটা আমি নেওয়ার মানসিকতা ছিল বলেই 3টে অবধি আমি অফিসে না খেয়ে ছিলাম, এখনও না খেয়েই আছি। আমি না খেয়েই ডেপুটেশনটা নিব ভেবেছিলাম যে মাঝে যদি বেরিয়ে যাই তাহলে হয়তো ওনারা এসে ক্ষুব্ধ হবেন। তো আর পুলিশ পার্সোনালদের যেটা বলা ছিল যে ওরা একসাথে অনেকজন লোক আসবে, হয়তো ঘরে একসাথে অনেকজন লোক যাতে জমায়েত না হতে পারে, সেই জন্য 4-5 জন প্রতিনিধির সাথে যারা আসবেন, মুখপত্র 4-5 জন ব্যক্তির সাথে আমি কথা বলতে সবসময়ই রাজি ছিলাম এবং সেইভাবেই বলা ছিল। তো বেশি লোকের আধিক্য থাকার দরুন হয়তো তালাটা মেরে দেওয়াটা হয়েছে, কিন্তু এমন নয় যে ডেপুটেশন নেওয়ার কোনো গল্প ছিল না। কারণ আমি ডেপুটেশন নেওয়ার
ইচ্ছে ছিল বলেই আমি এতক্ষণ পর্যন্ত 2 ঘন্টা পরেও আমি ওয়েট করেছি ওনাদের জন্য। স্যার ওরা বলতেছে আপনার বিরুদ্ধে পুরা ভুরি ভুরি অভিযোগ আছে। আজকে আপনাদের বিজেপি পার্টির একটা ল্যান্ড ডিপার্টমেন্টে আর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে একটা ডেপুটেশন, কিসের ডেপুটেশন বলবেন আপনি আমাদেরকে? আজকে ভারতীয় জনতা পার্টির ডাকে মেখলিগঞ্জ ব্লকে বিদ্যুৎ দপ্তর এবং বিএলআরও অফিস, এই দুটি অফিসে আমাদের 4 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন ছিল। সেই মোতাবেক আমরা ইলেকট্রিক অফিসে, বিদ্যুৎ অফিসে আমরা ডেপুটেশন 4 দফা দাবির ভিত্তিতে আমরা দিয়েছি এবং শান্তিপূর্ণভাবে ডেপুটেশন হয়েছে। এবং আমাদের যা দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়াগুলি তারা মেনে নিয়ে প্রকৃতন কর্তৃপক্ষের কাছে তারা পাঠাবে। এবং পরবর্তীতে আমরা যখন বিএলআরও অফিসে ডেপুটেশন নিয়ে আমাদের পার্টির কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা গেলাম, প্রথমেই বামুনডারি ওয়ালের বাইরের যে গেট, সেই গেটে 2 দিকে তালা লাগা এবং প্রচুর পুলিশ তিনি মোতায়েন করেছেন। সেখানে সেই গেট অনেক রিকোয়েস্ট করার পর পুলিশ ওই গেট খুলে দেয়। এবং তার পরবর্তীতে আমরা যখন অফিসের ভিতরের দিকে যাব, অফিস বিল্ডিংয়ের যে মেন গেট, সেখানেও 2 দিকে গ্রিল এবং দরজা 2 জায়গায় হচ্ছে তালাবন্ধ। উনি প্রথমের দিকে যা পরিস্থিতি আমরা দেখলাম, উনি ডেপুটেশনটা নেবেন না। আর যদি ওনার ডেপুটেশন নেওয়ার মানসিকতা থাকতো তাহলে এত পুলিশি ব্যবস্থা এবং প্রত্যেকটা গেটে তালা মারার কোনো প্রয়োজন ছিল না। তো পরবর্তীতে আমরা তার কাছে আমরা গেলাম, যাওয়ার পর তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে কেন এত গেট, এত তালা বন্ধ কেন? তিনি বলছেন পুলিশ এটা করেছে, উনার নাকি এটা জানা নেই। তাই একই অফিসে, উনার অফিসে পুলিশ এসে তালা মারলো, উনার জানা নেই। সর্বোপরি আমাদের যেটা দাবি ছিল, মেখলিগঞ্জ ব্লকের এই বিএলআরও অফিসে সম্বন্ধে প্রত্যেকটা গ্রামে মানুষে মানুষে যেভাবে উনি দ্বন্দ্ব পাকিয়েছেন এবং আরেকজনের জমিন আরেকজনের নামে তিনি খতিয়ান কেটে দিয়ে করে দিয়েছেন, এইরকম ভুরি ভুরি অভিযোগ ওনার বিরুদ্ধে আমাদের কাছে তথ্য সহকারে আমাদের কাছে আছে। এবং বিশেষ করে সাধারণ যারা মানুষ সেই অফিসে গেলে, সেই অফিসের বিএলআরও সাহেব এবং তার যে রেভিনিউ অফিসাররা আছেন তারা তো বটেই, তার সঙ্গে যে অফিসের যে 4 গ্রেড যারা অফিসার রয়েছে, গ্রুপ ডি স্টাফ, তাদেরকেও পয়সা ছাড়া তারা কোনো কথা শোনে না। মানে ওই অফিসে দুর্নীতির একটা ঘুঘুর ভাষা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা অঞ্চলে তাদের 3জন 4জন করে প্রতি অঞ্চলে তাদের এজেন্ট বা দালাল আছে। সেই দালালের মাধ্যম ছাড়া কোনো সাধারণ মানুষ সরাসরি সেই অফিসে গিয়ে বিনা পয়সায় তাদের কোনো কাজ হয় না, অযথা তাদেরকে হয়রানি করে। এই হয়রানির কারণে সেই সমস্ত মানুষ আমাদের কাছে কমপ্লেন করে এবং সেই কমপ্লেনের ফাইলটা অনেকটাই বড়। যদি আমরা অঞ্চল লেভেল ধরে আমরা হিসাব করি, প্রত্যেকটা অঞ্চলে মিনিমাম 50 থেকে 60 জন করে ব্যক্তি আমাদের কাছে এই অভিযোগগুলি করেছে। এবং জমির শ্রেণী পরিবর্তন করে দেওয়া, পুকুরকে বন্ধ করে দিয়ে সেখানে বাস্তু করা হচ্ছে এবং বিশেষ করে তিস্তা, সানিয়াজান, ধরলা, সুটুঙ্গা এবং জলঢাকা, এই যে নদীগুলি আছে সেই নদীগুলিতে রয়্যালটি নেই। সেখানে কি করে জেসিবি প্রোক্লেন লাগিয়ে
ডাম্পার লাগিয়ে দিনের পর দিন প্রত্যেক দিন প্রতিনিয়ত মাটি এবং বালু পাচার হচ্ছে এবং আমরা সেই বিষয়েও আমরা ডেপুটেশন আমাদের দাবি ছিল, কিন্তু তার ব্যবহারে এবং যা তার পরিস্থিতি এবং গোটা মেখলিগঞ্জ ব্লককে তিনি যে অবস্থা করিয়েছেন এবং ঘুষের এবং দুর্নীতির যে অফিস তিনি একটা ঘুঘুর বাসায় পরিণত করেছেন, তার জন্য তাকে আমরা ডেপুটেশন না দিয়ে, যেহেতু তিনি ঘুষ ছাড়া কোনো কাজ করেন না, তাই তাকে আমরা অনুরোধ করেছি যে ঘুষ না নিয়ে আপনি থালা নিয়ে বসুন, মেখলিগঞ্জবাসী প্রত্যেকেই এসে আপনাকে ভিক্ষা দেবে, সেই ভিক্ষা দিয়ে আপনার সংসারটা ভালোভাবে আপনি পরিচালনা করেন। কারণ যেহেতু আপনার সরকারি যে বেতন, সেই বেতনে আপনার সংসার চলে না। তো আমরা তাকে আজকে 1000 টাকা আমরা ভিক্ষার ব্যবস্থা করেছি এবং তাকে পরামর্শ দিয়েছি থালা নিয়ে চাংরাবান্ধা বাস স্ট্যান্ডে উনি এসে বসবেন এবং সাধারণ মানুষকেও আমরা বলছি যে এই সমস্ত অফিসারদের ঘুষ নেওয়া বন্ধ করতে গেলে তাদেরকে ভিক্ষা দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলে তারা ঘুষ নেওয়া বন্ধ করবে। এরা মনে করুন আজকে যে ডেপুটেশন দেন নাই, এরকম মনে করুন ভিডিও বিভিন্ন অভিযোগ আছে, আগামী দিনকে আপনারা কী ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে? আমরা আজকে তাকে আমরা ডেপুটেশন স্মারকপত্র আমরা নিয়ে গেছিলাম, আমরা সেই স্মারকপত্র তাকে আমরা দেইনি, না দিয়ে আজকে ওনাকে আমরা ওয়ার্নিং দিলাম জনগণের পক্ষ থেকে। সেই ওয়ার্নিং আমাদের ছিল এবং তাকে আমরা পরিষ্কার বলেছি যে হয় আপনার ঘুষ নেওয়া বন্ধ করেন, না হলে আপনার বিচার জনগণের আদালতে আমরা আপনার বিচার করাবো আপনার অফিসে। ধন্যবাদ।